বুঝবে সেদিন সৌদি আলমকে যখন গুম করে নিয়ে গেলেন শেখ হাসিনা আপনার সরকার একটি তার পরিবারের দিকে তাকালেন। হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতা করবে না আয়না করে হারুন ওই বিপ্লব যাদের নির্যাতনে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, কিডনি হারিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, রিলিজ হওয়ার পর জীবন তো শেষ হয়ে গেছে। সে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ওই ভারতীয় তাবেদার বাহিনীর কাছে, ওই তাবেদার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে। মনমোহন সিং, মোদী, সুজাতা সিং, আপনারা ইতিহাস কি জানেন না? আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন, অস্বীকার করি না, কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যদি হয় আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাছেও আসতে পারি নাই, সেদিন আমাদের ওসমানীকে কেন সাথে রাখা হলো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এসব প্রশ্ন উঠে আসছে এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এটাই পরিকল্পনা ছিল। সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শ আজকে আমরা বলি, কেন বলি? এই জন্য বলি আপনাকে ভালোবাসে, আপনাকে ৭১-এর পর ক্ষমতায় দিয়েছিল মানুষ, কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই। আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন? ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল, যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল, কারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল, প্রতিবাদ করার কথা সাহস আপনার ছিল না। তাই আপনার তার কন্যা শেখ হাসিনার ইতিহাস, সেই চুক্তি, মোংলা, চট্টগ্রাম, ট্রানজিট, সুজাতা আয়না, আরশাদকে ইলেকশনে যোগদান করা, সবকিছুই হয় একটি বিরাট ষড়যন্ত্র। তাই আওয়ামী লীগ আর 500 বছর দিয়েছে হিন্দুস্তান একই সাথী। তাই আজকে বলতে চাই, এই হিন্দুস্তান, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকেও অশান্তিতে রাখার এই প্রচেষ্টা। দুদিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য, সেই ঢাকায় আসলো। প্রিয় বন্ধুগণ, হাসিনা দিল্লি, তার মেয়েও দিল্লি। যে সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিনা, সেও দিল্লি। আজকে যারা আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তারা যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক বৃন্দ, সম্মানিত তত্ত্বাবধায়ক বৃন্দ, বুকে হাত দিয়ে বলে, একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে হয়েছে। এখনো সচিবালয়ে আওয়ামী লীগের বেতন, যে আওয়ামী লীগ সংবাদপত্র চিনে না, সাংবাদিক চিনে না, যে আওয়ামী লীগ সংবিধান মানে না, যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লেয়ার করে, যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা কি করে প্রফেসর মোহাম্মদ ইউনূস? আপনি আমার লোক নয়, আপনি 18 কোটি মানুষের লোক। সে 18 কোটি মানুষের অভিব্যক্তি হলো এক, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা করছে। তারা এখনো এখান থেকে 500 দূরে অবস্থান করছে।